গুড মর্নিং বন্ধুরা। আজ ২৭ ডিসেম্বর শনিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: আগামী ২৯ ডিসেম্বর লাখ লাখ মুসলমান কাঁপাবেন রাজধানী দিল্লি। রাজ্য সরকারের বিরুদ্ধে এবার কেঁপে উঠবে দিল্লির যন্তর মন্তর। বেশ কয়েকটি দাবি নিয়ে রাজধানী কাঁপাবেন লক্ষ লক্ষ মুসলমান। মুসলমানদের উপর যত অত্যাচার চলবে ততই তীব্র হবে সংগ্রাম। আমরা জুবিন দেশের মানুষ, এখানে সাম্প্রদায়িকতা চলবে না। জুবিন গর্গের খুনিদের শীঘ্রই শাস্তি প্রদান করতে হবে। বাংলাদেশের নামে অসমের মুসলমানদের উপর অত্যাচার করছে সরকার। মুসলমানদের অবৈধভাবে উচ্ছেদ করা বন্ধ করতে হবে। রাজ্য সরকারের এইভাবে তীব্র কটাক্ষ করে হুঙ্কার দিয়েছে মুসলিম ছাত্র সংস্থা। মুসলিম স্টুডেন্ট ইউনিয়ন জানিয়েছে, আগামী ২৯ ডিসেম্বর এই দাবিগুলি নিয়ে লক্ষ লক্ষ মুসলমানরা কাঁপাবেন রাজধানী দিল্লি। দিল্লির যন্তর মন্তরে এভাবেই প্রতিবাদ জানাবেন তারা। আমার বুথ সবখানে মজবুত, এই স্লোগানে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণডঙ্কা বাজালেন অসম প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া। এবার আর শুধু ১০০টি আসন নয়, এবার লক্ষ্য থাকবে ১ কোটি বুথের। ২০২৬-এ তৃতীয়বারের জন্য রাজ্যে সরকার গঠন করবে বিজেপি। এমনই মন্তব্য করলেন অসম প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া। তিনি বলেন, আগামী বিধানসভা নির্বাচনে শুধু ১০০ আসন জয়ী নয়, লক্ষ্য থাকবে ১ কোটি ভোট অর্জন করার। সেই সাথে তিনি বলেন, ২০২৬-এ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে তৃতীয়বারের জন্য অসমে সরকার গঠন করবে বিজেপি। সেই সাথে তিনি এবারের বিধানসভা নির্বাচনের জন্য নতুন স্লোগান ঘোষণা করেছেন, যেটি হলো আমার বুথ সবখানে মজবুত। এই স্লোগান দিয়েই ২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণডঙ্কা বাজিয়েছেন তিনি। নতুন বছরে নতুনভাবে অ্যাকশন মুডে সরকার। রাজ্যে আর চলবে না কোনো দুর্নীতি। এবার অরুণোদয় প্রকল্প, সরকারি গড় অথবা অন্যান্য যে কোনো সরকারি প্রকল্পের নামে ঘুষ চাইলে ওই আধিকারিককে ভরে দেওয়া হবে জেলে। এমনই কঠোর নির্দেশনা জারি করল সরকার। সেই সাথে জনগণের সুবিধার্থে এবার চালু করা হলো বিশেষ কয়েকটি নতুন ফোন নাম্বার। এই ফোন নাম্বারগুলিতে আপনি দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন। জানা গেছে, সরকারি গড়, অরুণোদয় প্রকল্প এবং অন্যান্য সরকারি প্রকল্পের নামে কোনো ব্যক্তি ঘুষ চাইলে এবার তার বিরুদ্ধে অভিযোগ দিতে পারবেন আম জনতা। অভিযোগ দিলেই কয়েক ঘন্টার মধ্যেই অ্যাকশন মুডে নামবে প্রশাসন। আপনার কাছে যদি অরুণোদয় প্রকল্প অথবা সরকারি গড়ের নামে কোনো ব্যক্তির টাকা চান, তাহলে এই নাম্বারগুলিতে একটিবার ফোন করে অভিযোগ জানান। নাম্বারগুলি হচ্ছে 6026903418, 6026903483, সেই সাথে 6026903481 এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 6026901243। রাতের বেলা অথবা বুড়ে গাড়ি নিয়ে বের হলে সাবধান। রাজ্যে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ২৯টি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর এই সতর্কতা জারি করেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজ্যের ২৯টি জেলায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সকালবেলা এবং রাতে ঘন প্রচণ্ড কুয়াশা থাকবে। এই কুয়াশায় গাড়ি নিয়ে বের হলে সাবধান। কুয়াশার মধ্যে গাড়ি দুর্ঘটনা ঘটার আশঙ্কা বেশি থাকে। রাজ্যে ঠান্ডা পড়তে শুরু করেছে অতিরিক্ত। আগামীকাল থেকে রাজ্যে প্রচণ্ড ঠান্ডার সম্ভাবনাও রয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বরাক উপত্যকার ৩ জেলা, কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দি সহ আরও ২৯টি জেলায় প্রচণ্ড ঘন কুয়াশা থাকবে বলে ইতিমধ্যে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আনরিজার্ভড টিকিটের ক্ষেত্রে ভারতীয় রেলের নতুন নিয়ম। নতুন নিয়ম অনুযায়ী শুধু ফোনে টিকিট দেখালে জরিমানা হতে পারে এবার, কারণ এখন প্রিন্ট করা টিকিট রাখা বাধ্যতামূলক। ডিজিটাল জালিয়াতি ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে রিজার্ভ টিকিটের ক্ষেত্রে এই ই টিকিট বৈধ এবং পরিচয়পত্র দেখানো প্রয়োজন, যা না দেখালে জরিমানা হতে পারে, তাই সতর্ক থাকা জরুরি। জানা গেছে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ব্যবহার করে ভুয়ো টিকিট তৈরি এবং টিকিট সংক্রান্ত জালিয়াতি বেড়ে যাওয়ায় এমন পদক্ষেপ নিয়েছে রেলওয়ে। আনরিজার্ভ টিকিট মোবাইলে টিকিট দেখালে চলবে না, প্রিন্ট করা কপি সঙ্গে রাখতে হবে, না হলে জরিমানা করা হবে। ই টিকিট বৈধ, কিন্তু ছবিসহ পরিচয়পত্র দেখাতে হবে। পরিচয় না দেখাতে পারলে জরিমানা হতে পারে 250 টাকা পর্যন্ত। এছাড়া প্ল্যাটফর্মে বৈধ টিকিট ছাড়া প্রবেশ করলে 250 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। অতিরিক্ত ওজন অথবা বেশি বড় লাগেজ নিয়ে গেলে জরিমানা করা হতে পারে। এছাড়া রাতে বেশি শব্দ করা অথবা অন্যদের বিরক্ত করলেও জরিমানা করবে রেল। রাজ্যের সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কোনো আপোষ ছাড়া সরকারি পদক্ষেপ নেওয়ার নীতি গ্রহণ করেছে। জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যে যেখানে প্রয়োজন সেখানে অবিলম্বে বহিষ্কারের আদেশ জারি করতে, অর্থাৎ অবৈধ অভিবাসীদের দেখা মাত্রই দেশ থেকে বহিষ্কার করে দেওয়ার নীতি নিয়েছে অসম সরকার। এই বিষয়ে কথা বলার সময় এবং এক্সে একটি পোস্টের মাধ্যমে তার অবস্থান ব্যক্ত করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, সমস্ত ডেপুটি কমিশনারদের সন্দেহভাজন অবৈধ অভিবাসী অথবা ট্রাইব্যুনাল দ্বারা ইতিমধ্যে বিদেশি ঘোষিত ব্যক্তিদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ডিসিরা যাকে সন্দেহজনক মনে করবেন অথবা ট্রাইব্যুনাল যাকে বিদেশি ঘোষণা করেছে তাকে অবিলম্বে বহিষ্কারের আদেশ জারি করতে হবে। তিনি বলেন, এই ধরনের আদেশ জারি হয়ে গেলে পুলিশ এবং বর্ডার সিকিউরিটি ফোর্স সহ আইন প্রয়োগকারী সংস্থাগুলি তাদের বাংলাদেশের নির্বাসন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। শিশুদের ইন্টারনেট ব্যবহারে হ্রাস টানতে ভারতের মডেল হবে অস্ট্রেলিয়া। এই বিষয়ে অস্ট্রেলিয়ার মতোই আইন আনা যায় কিনা তা কেন্দ্রকে ভেবে দেখতে বলল মাদ্রাজ হাইকোর্ট। যতদিন না তেমন কোনো আইন প্রণয়ন হচ্ছে ততদিন দেশ এবং রাজ্যগুলির শিশু সুরক্ষা কমিশন শিশুদের মধ্যে সচেতনতা বৃদ্ধির কাজ করতে পারে বলেও মত প্রকাশ করেছে উচ্চ আদালত। চলতি বছরে 16 বছরের কম বয়সীদের জন্য সমাজ মাধ্যম নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া সরকার। এর ফলে সেদেশের 16 বছরের কম বয়সীরা ফেসবুক, টিকটক, ইউটিউবের মতো মোট 10টি সমাজ মাধ্যম ব্যবহার করতে পারছে না। অস্ট্রেলিয়ার মতো ভারতেও কি এমন আইন প্রণয়ন করা যায় তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছিল। এই আবহে এমন আইন আনা যায় কিনা তা নরেন্দ্র মোদী সরকারকে ভেবে দেখতে বলল মাদ্রাজ হাইকোর্ট। সোশ্যাল মিডিয়া ব্যবহারের বিষয়ে ভারতীয় সেনাবাহিনী নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। এখন থেকে সেনাবাহিনীর সদস্য এবং আধিকারিকরা শুধুমাত্র দেখা এবং নজরদারির উদ্দেশ্যে ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন। তারা কোনো ধরনের পোস্ট অথবা লাইক অথবা কমেন্ট করতে পারবেন না। সূত্র উদ্ধৃত করে লাইভ হিন্দুস্তানের প্রতিবেদনে জানানো হয়েছে, ডিজিটাল কার্যক্রম সম্পর্কিত সেনাবাহিনীর ক্ষেত্রে ইতিমধ্যে প্রযোজ্য অন্যান্য সমস্ত নিয়ম বহাল থাকবে। সূত্রের খবর, সেনাবাহিনীর সব ইউনিট এবং বিভাগকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। এর উদ্দেশ্য হলো সেনাদের সোশ্যাল মিডিয়ায় নজরদারি, সচেতন হওয়া এবং তথ্য সংগ্রহের সীমিত অনুমতি দেওয়া, যাতে ভুয়ো অথবা বিভ্রান্তিকর সামগ্রী চিহ্নিত করা যায়। নতুন ব্যবস্থায় সেনার সদস্যরা সোশ্যাল মিডিয়ায় যে কোনো ভুয়ো, বিভ্রান্তিকর অথবা সন্দেহজনক পোস্ট করলে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে রিপোর্ট করতে পারবেন। এমনিতেই ভারতীয় সেনাবাহিনী মাঝে মধ্যেই ফেসবুক, এক্স এবং ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারের বিষয়ে নির্দেশিকা জারি করে আসছে। এর আগে নিরাপত্তার কারণে তাদের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 27 ডিসেম্বর শনিবার বরাক উপত্যকার 3 জেলায় ঠান্ডা আবহাওয়া থাকবে। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস
এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।